সবাইকে স্বাগতম সাস্টেনেবল উইথ মৃদুল পডকাস্টের আজকের পর্বে। আজ আমরা আলোচনা করব ইএসজি প্র্যাকটিস অর্থাৎ পরিবেশ, সামাজিক দায়িত্ব এবং সুশাসন কিভাবে আমাদের সমাজ, অর্থনীতি এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আজকের আলোচনায় আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি, সাদিয়া ইসলাম। তিনি MIST থেকে সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিংয়ের থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরিবেশ ও টেকসই উন্নয়ন নিয়ে তার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি আমাদের আজকের আলোচনাকে আরও সমৃদ্ধ করবে। কেমন আছেন আপু? সাস্টেনেবল উইথ মৃদুল আজকের পর্বে আপনাকে স্বাগতম। এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবার প্রথমেই আই উড লাইক টু থ্যাংক ইউ আমাকে আমার নলেজ শেয়ার করার এই স্কোপটা প্রোভাইড করার জন্য। অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু বি হেয়ার। বর্তমান বিশ্বে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসার্ন হলো ক্লাইমেট চেঞ্জ এবং এর ইম্প্যাক্ট। এটা হ্রাস করার জন্য এখন সবাই, যেমন তুমিও এই পডকাস্ট রেকর্ড করছো বা এই চ্যানেল নিয়ে কাজ করছো, মোর কনসিয়াস অ্যান্ড পজিটিভ অ্যাকশনেবল স্টেপ নিচ্ছ। সো আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। সো আজকে যেহেতু আমার টপিক ইএসজি, আমি প্রথমে ইএসজির একটু হিস্ট্রি নিয়ে বলতে চাচ্ছি। যদি বলি তাহলে ইএসজি সম্পর্কে আসলে ধারণা ইউরোপের 17 বা 18th সেঞ্চুরির দিকেই এসে পড়েছিল। ইউরোপের রিসার্চাররা অনেক পাবলিকেশনে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে তাদের কনসার্ন প্রকাশ করেছে। এটা আসলে বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর থেকেই এক্সপোনেনশিয়ালি যখন আমাদের পপুলেশন গ্রোথ শুরু হয় এবং পাশাপাশি আমাদের ইকোনমিক্যাল গ্রোথও দেখা যায়, তখন এই সাডেন ইকোনমিক্যাল গ্রোথের কারণে এনভায়রনমেন্টাল কম্পোনেন্টগুলো আস্তে 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 বলবো না, আসলে দ্রুত গতিতেই ডিগ্রেডেশন শুরু হয়। তখন বিভিন্ন ধরনের সেমিনার, ওয়ার্কশপ বা সামিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা মানুষের মধ্যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে ধারণা তৈরি করতে থাকে। সেই সোর্স থেকেই আসলে তুমিও জানো যে 2015 সালে ইউরোপীয় ইউনাইটেড নেশন যারা, ওরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে 17টি গোলের ধারণা দেয়, যা আমরা 2030-এর মধ্যে পূরণ করার লক্ষ্যে আছি। সো এখন যদি আমি ইএসজি নিয়ে বলি, ইএসজি সাধারণত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসগুলোরই একটা পার্ট। 17টি গোলের মধ্যে ম্যাক্সিমাম গোলই ইএসজি রিলেটেড। সো ইএসজি এখন নট অনলি শুধু কর্পোরেট সেক্টর না, এটা আমাদের পার্সোনাল অ্যান্ড লোকাল জীবনে অনেক পরিবর্তন আনতে পারবে। এটা আসলে একটা ফ্রেমওয়ার্ক, যেটা আসলে বিভিন্ন শুধু অর্গানাইজেশন না, ইন্ডিভিজুয়ালকেও এটা শুধু নিজের প্রফিটের কথা না ভেবে পরিবেশ, সমাজের দিকেও দায়িত্বশীল হতে সাহায্য করছে। অলরাইট, তাহলে আজকের পর্বের আলোচনা শুরু করলাম। ইএসজি প্র্যাকটিস কিভাবে গ্রামীণ কৃষকদের জীবনে প্রভাব ফেলতে পারে। আসলে ইএসজি প্র্যাকটিস গ্রামীণ কৃষকদের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্টই ফেলতে পারে। যেমন ধরো, ওরা যদি সাস্টেনেবল ফার্মিং মেথড যেগুলো আছে ওগুলো যদি ইউজ করে, যেমন ওয়াটার এফিশিয়েন্ট ইরিগেশন প্র্যাকটিস করে, অর্গানিক ফার্টিলাইজার, ধরো বায়োডিগ্রেডেবল যে এলিমেন্টগুলো দিয়ে ফার্টিলাইজার তৈরি করা হয় ওগুলো ইউজ করে, এটা করলে ওদের কস্টগুলো রিডিউস হবে, অ্যাজ ওয়েল এজ আমাদের সয়েলের হেলথটাও ভালো থাকবে। এছাড়া এটা গেল এনভায়রনমেন্টের পার্ট। অ্যান্ড এছাড়াও ওরা যদি ধরো ফেয়ার লেবার প্র্যাকটিস বা জেন্ডার ইকুয়ালিটি, যেটা আমাদের দেশের জন্য অনেক ইম্পর্টেন্ট, মহিলারাও যাতে এগ্রিকালচারাল কাজগুলো করতে পারে, যেটা আসলে করে আমাদের দেশে। সো এখানে ওরা একটা সাস্টেনেবিলিটি আনছে। অ্যান্ড আমাদের আরেকটা প্রবলেম হলো কমিউনিটি বেসড ডিসিশন মেকিং, যেটা দেখা যায় না আমাদের রুরাল এরিয়াতে বেসিক্যালি। সো ওরা এটা ইমপ্লিমেন্ট করেও সাস্টেনেবিলিটির দিকে ওরা এগোতে পারে। এর মাধ্যমে ওরা আসলে হায়ার প্রোডাক্টিভিটি, বেটার ইনকাম এবং তাদের কোয়ালিটি অফ লাইফও ইমপ্রুভমেন্ট করতে পারে যদি ওরা সাস্টেনেবল ওয়েগুলো অ্যাকসেপ্ট করে। অ্যান্ড এটা যদি আমি একটা এক্সাম্পল দিই, আমাদের যে সোলার পাওয়ার্ড ইরিগেশন পাম্পগুলো আছে, ধরো ওরা ফুয়েল বা ডিজেল ইউজ না করে যদি এই সোলার পাওয়ার পাম্পগুলো ইউজ করে, তাহলে আমাদের ফুয়েলের কষ্ট কমে গেল, এছাড়া কার্বন ইমিশনও কমে গেল।
এছাড়াও আমাদের পেস্ট রেজিস্ট্যান্ট যে ক্রপগুলো আছে মানে যেগুলোতে পেস্টিসাইড দরকার হয় না, ওরা এগুলোর উৎপাদনের পরিমাণও বাড়াতে পারে। এছাড়া আরেকটা মানে অপশন আছে, আই ডোন্ট নো তুমি জানো কিনা, মানে পঞ্চব্রীহি ধান। লাইক একটাই এগ্রিকালচার ল্যান্ডের উপরে 5 ধরনের ধান তৈরি করা। মানে এই 5 ধরনের ধানের মানে একেকটার চাহিদা একেক রকম। লাইক একটার ধরো বেশি পানি দরকার, আরেকটার কম পানি, আরেকটার বেশি রোদ দরকার, আরেকটার কম রোদ, কারো পেস্টিসাইড দরকার, কারো দরকার নেই। সো একই ল্যান্ডের উপরে যখন আমরা 5 ধরনের ধান করি তখন বছর শেষে একটা না একটা বা 2টাও হয় মাঝে, মাঝে। তো 2টা ধান আমরা তখন বছর শেষে পেয়ে যাই। সো একই টাইপের ধান একটা ল্যান্ডে করে বছর শেষে কোনো কিছু না পাওয়ার চেয়ে আমরা 5 ধরনের ধান দিয়ে যদি ট্রাই করি তাহলে কিছু না কিছু আমাদের মানে লাভ হয়। তাহলে আমার মতে ইএসজি প্র্যাকটিসের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এক্স্যাক্টলি। আমার পরবর্তী প্রশ্নটি হলো, একজন গৃহিণী কিভাবে ইএসজি নীতি অনুসরণ করে পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখে? একজন গৃহিণী আমার মতে মানে সাস্টেনেবিলিটির উপরে সবচেয়ে বেশি অবদান রাখতে পারে। যেমন ধরো একটা গৃহিণী তার হাজব্যান্ডের সাথে যেরকম ক্লোজ, তার বাচ্চাদের সাথেও ক্লোজ, কিন্তু তার আশেপাশের যে নেইবাররা আছে ওদের সাথেও ক্লোজ। সো সে তার তার সাথে সবারই কন্ট্যাক্ট হয়। সো সে সবার লাইফের উপরেই ইম্প্যাক্ট ফেলতে পারে। সো আই থিঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট যে একটা গৃহিণী যাতে সাস্টেনেবল ওয়েতে তার কাজগুলো করে। অ্যান্ড সে এটা আসলে করতে পারে ধরো এনার্জি বা ওয়াটারগুলো সেভ করে, রিইউজেবল ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে। এছাড়াও ধরো শাকসবজি ধোয়ার যে পানিগুলো আছে এগুলো যাতে সে আবার ব্যবহার করে, এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমরা ঘর মুছতে পারি বা অন্য যাবতীয় কাজ করতে পারি। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট হলো মানে সেপারেট ওয়েস্ট ম্যানেজমেন্ট। লাইক যেই ওয়েস্টগুলো বায়োডিগ্রেডেবল এগুলোকে আলাদা রাখা এবং যেগুলো নন বায়োডিগ্রেডেবল এগুলোকে আলাদা রাখা। এটা আমি জানি না বাংলাদেশে এখনও কেন প্র্যাকটিস করা হচ্ছে না। কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। লাইক বায়োডিগ্রেডেবলগুলো আমরা ডিকম্পোজ করে অন্য কাজে ব্যবহার করতে পারি এবং ডিগ্রেডেবলগুলো আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এছাড়াও প্লাস্টিক ব্যবহার কমানো। সো এভাবে একজন মানে গ্রামীণ আমাদের গৃহিণীরা বা হোম মেকাররা এভাবে অবদান রাখতে পারে। সে তার চিলড্রেনদেরকে, তার নেইবারদেরকেও মানে একটা হেলদি ওয়ে অফ লাইফ শেখাতে পারে। একজন গৃহিণী যদি ইএসজি নীতি অনুসরণ করেন তাহলে তিনিও পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। রাইট। আমার পরবর্তী প্রশ্নটি হলো, ইএসজি প্র্যাকটিসের ফলে কোন কোন খাতে পরিবর্তন আসতে পারে? ইএসডি সাধারণত স্পেসিফিক কোনো সেক্টর না, আসলে সকল ইকোনমিক সেক্টরেই ইএসজি পজিটিভ চেঞ্জ আনতেছে এবং আনতে থাকবে। সবগুলোই ইকোনমিক সেক্টরে, যেমন এগ্রিকালচার যদি ধরি তাহলে সাস্টেনেবল ফার্মিং, ওয়াটার ম্যানেজমেন্ট, অর্গানিক ফার্মিং এগুলো করে। তারপরে এনার্জি সেভিংয়েরগুলো যদি বলি লাইক সোলার বা উইন্ড পাওয়ার এনার্জি ব্যবহার করে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেমন ধরো একটা ইটিপি ইনস্টল করা। বা টেক্সটাইল এখন আমাদের দেশে মানে মেইন সমস্যা হচ্ছে ওয়ার্কারদের রাইট নিয়ে কাজ করা, যেটা করা হচ্ছে না। সো ওদের ডেইলি একটা প্রোটেস্ট চলতে থাকে। সো ওদের রাইট নিয়ে কাজ করা। তারপরে ব্যাংকিং সেক্টরের কথা যদি বলি, গ্রিন লোনের পরিমাণ বাড়ানো, ইথিক্যাল ইনভেস্টমেন্ট করা, লাইক কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যাতে না থাকে। সো এভরি সেক্টরেই মানে এভরি ইকোনমিক সেক্টরেই হচ্ছে পজিটিভ চেঞ্জ আনতে পারে ইএসজি। সেই ক্ষেত্রে আপনার মতামত অনুযায়ী ইএসজি সব ক্ষেত্রেই প্রয়োজন আছে? রাইট। আমার পরবর্তী প্রশ্নটি হলো, কর্পোরেট খাতের বাইরেও ব্যক্তিগত স্তরে ইএসজি প্র্যাকটিস কিভাবে কার্যকর হতে পারে? এটা আসলে আমি আগেও বলেছিলাম যে ইএসজি ইজ নট অনলি ফর দ্য কর্পোরেট সেক্টর, এটা আসলে পার্সোনাল লেভেলেও অনেক বেশি ইফেক্টিভ। এটা আমাদের ওয়ে অফ লিভিংটাই চেঞ্জ করে দিতে পারে। যদি আমরা কিছু ইএসজি রিলেটেড আমাদের মধ্যে প্র্যাকটিস আনতে পারি, সেটার মধ্যে আমি বলতে পারবো যে লাইক কম ক্লোদিং ইউজ করা। মানে মেয়েদের একটা টেন্ডেন্সি থাকে যে অনেক বেশি জামা কাপড় কিনা ব্যবহার করা। সো এটা রিডিউস করা। লাইক এখন আমার অ্যামাউন্টটা মনে পড়ছে না, লাইক একটা কাপড় তৈরি করার জন্য অনেক বেশি পরিমাণ পানি আমাদের দরকার হয়, যেটা দেখা যায় মোস্ট অফ দ্য টেক্সটাইল কোম্পানিতে গ্রাউন্ড ওয়াটার ইউজ করা হয়। সো আমাদের গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। লাইক যে পরিমাণে ডিপ্লেশন হচ্ছে ওই পরিমাণে আমরা গ্রাউন্ড ওয়াটারে আবার পানি রিসাইকেল করতে পারছি না। সো ইট ইজ রিয়েলি অ্যালার্মিং।
এছাড়াও আমরা প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার কমাতে পারি। আমরা আমাদের পার্সোনাল কার ইউজ না করে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারি। পাবলিক ট্রান্সপোর্ট যদি নাও ইউজ করতে পারি চাই, তাহলে আমরা বাইসাইকেল ব্যবহার করতে পারি। লাইক এছাড়াও আমরা প্ল্যান্টিং ট্রিজ, যেটা আমরা সবাই জানি। যেমন এছাড়া যারা এই সকল কাজ করছে, মানে বিভিন্ন এনজিও, ওখানে ডোনেশন করাও একটা সাস্টেনেবিলিটির একটা পার্ট। যদি আমরা ডোনেশন করতে পারি, আমরা যদি আমাদের কর্পোরেট জবে অনেস্ট থাকি, এটাও একটা সাস্টেনেবিলিটির পার্ট। সো সাস্টেনেবিলিটি নাই পার্সোনাল লাইফে, এটা মানে হতেই পারে না। মানে কর্পোরেট পার্সোনাল বোথ লাইফেই আমাদের সাস্টেনেবিলিটি দরকার। আমরা বুঝতে পারলাম কর্পোরেট খাতের বাইরেও ইএসজি প্র্যাকটিসের গুরুত্ব অপরিসীম। রাইট। আমার পরবর্তী প্রশ্নটি হলো, ইএসজি নীতির মাধ্যমে সামাজিক দায়িত্বশীলতা কিভাবে বৃদ্ধি পায়? ইএসজির মাধ্যমে সামাজিক দায়িত্বশীলতা বা যেটা সোশ্যাল রেসপন্সিবিলিটি বলা হয়, এটাও অনেক বেশি আমরা এটা অ্যাডাপ্ট করতে পারি। লাইক আমাদের মেইন এলিমেন্ট হলো সোশ্যাল রেসপন্সিবিলিটির মেইন এলিমেন্টগুলো হলো অ্যাওয়ারনেস, অ্যাকাউন্টেবিলিটি, ইমপ্যাথি, যেগুলো সাস্টেনেবিলিটিরও পার্ট, ইএসজির পার্ট। সো এগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের ওয়ার্কারের সেফটি, আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট করে। এছাড়া আমাদের ইকুয়াল অপরচুনিটি, লাইক যেটা আমাদের দেশে একটু সমস্যা। সো এছাড়া এগুলো যদি আমরা অ্যাডাপ্ট করি, তাহলে আমাদের মধ্যে ট্রাস্ট আসবে, ইনক্লুসিভনেস আসবে। লাইক আমরা এছাড়াও অন্যভাবেও মানে হেল্প করতে পারি। যেমন একটা কোম্পানি যদি ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসড একটা কোনো স্কুলে স্কলারশিপের ব্যবস্থা করতে পারে, তাহলে এটাও একটা বড় একটা হেল্প হবে ওই স্কুলটার জন্য, এবং একটা সাস্টেনেবিলিটির একটা বড় একটা পার্ট, ইএসজির একটা বড় পার্ট। এছাড়াও জেন্ডার ইকুয়ালিটি, এগুলো আমি আগেও বলেছি। মানে লাইক অবশ্যই ইএসজি মানে আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটিতে অবশ্যই অনেক বড় অবদান রাখে। আমরা এটা বুঝতে পারলাম ইএসজি প্র্যাকটিসের মাধ্যমে সামাজিক দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। অ্যাবসলিউটলি। আমার পরবর্তী প্রশ্নটি হলো, ইএসজি প্র্যাকটিসের ফলে ছোট ব্যবসাগুলোর টেকসইতা কিভাবে বৃদ্ধি পায় ও স্থানীয় পর্যায়ে ইএসজি প্র্যাকটিস গ্রহণের চ্যালেঞ্জগুলো কি কি? ছোট ব্যবসাগুলো বা এসএমই যা এখন হচ্ছে পপুলার হচ্ছে দিন দিন, এসএমইতেও মানে যদি সাস্টেনেবল ওয়েতে ওরা বিজনেস করতে চায়, তাহলে ওদের মানে ওদেরও কোনো লস হবে এরকম কিছু না। ওদেরও অনেক দিক দিয়েই ওরা বেনিফিশিয়াল হবে। যেমন ওদের কস্ট কমে যাবে, ওদের মেইনলি ওদের কোম্পানির রেপুটেশন বৃদ্ধি পাবে। লাইক এটা একটা স্মল বিজনেসের জন্য অনেক বড় একটা পাওয়া হবে আই থিঙ্ক। এছাড়া ওরা এনার্জি এফিশিয়েন্ট যদি ইকুইপমেন্ট ব্যবহার করে, এটাও ওদের জন্য অনেক লাভবান হবে। যেমন ওদের কস্ট বেশি লাগবে না। ওরা যদি ওয়েস্ট ম্যানেজমেন্টগুলো, ওদের কোম্পানি থেকে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়, মানে ওয়েস্টগুলো হয়, ওগুলো যদি ভালোভাবে ম্যানেজ করতে পারে, এটাও একটা ইএসজির পার্ট হবে। ওরা যদি একটা ফেয়ার ট্রিটমেন্ট ওরা ইনশিওর করতে পারে ওদের এমপ্লয়ীদের মধ্যে, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। সো এছাড়া আরও অনেক মানে অপশান আছে, লাইক বললে তো শেষ করা যাবে না। এগুলোর মাধ্যমে ওরা একটা রেজিলিয়েন্ট একটা কোম্পানি রেডি করতে পারে, এবং ওরা ইনভেস্টরকে অনেক ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারে। লাইক বাংলাদেশের জন্য এখন আমাদের ইনভেস্টর তো খুবই দরকার, তুমি জানো। সো আমাদের ডলার বা যেটা অ্যাব্রডের যেই আমাদের কারেন্সি দরকার, সো ওদেরকে অ্যাট্রাক্ট করার জন্য সাস্টেনেবিলিটি খুবই খুবই দরকার। সাস্টেনেবিলিটির জন্য আমাদের যে লোকাল চ্যালেঞ্জেসগুলো যদি বলতে চাই, তাহলে আসলে মেইন যেটা আমি বলবো, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল নলেজ। লাইক আমাদের নলেজের খুবই আমি অভাবই বলবো। লাইক আমাদের দেশে এত কোনো টেকনিক্যাল সাস্টেনেবিলিটি নিয়ে টেকনিক্যাল পার্সনের সংখ্যা খুবই কম। লাইক এটা বাইরের দেশে অনেক বেশি প্র্যাকটিস করা হয়। বাইরের দেশে টেসলা, অ্যাপেল, ওরা আসলে এটা প্র্যাকটিস করে। সো ওদের তুলনায় আমাদের তেমন কোনো টেকনিক্যাল পার্সন বা নলেজ নাই। অ্যান্ড সেকেন্ড হলো আমাদের মধ্যে অ্যাওয়ারনেসও নাই, যেটা এখন আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। লাইক অ্যাওয়ারনেসের অভাব তো আগে অনেক বেশি ছিল। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট হলো আমাদের ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট। লাইক আমাদের ফান্ড নাই। সো যখন ফান্ডের কথা আসে, তখনই আসলে সব কিছু স্টপ হয়ে যায়। সো আই থিঙ্ক এই তিনটা মেইন আমাদের বাধা আর কি সাস্টেনেবিলিটি প্র্যাকটিস করার জন্য।
সেই ক্ষেত্রে ছোট বড় সকল ধরনের ব্যবসার ডেভেলপমেন্টে ইএসজি প্র্যাকটিস পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। আমাদের সর্বশেষ প্রশ্নটি হল, হ্যাঁ, ইএসজি নীতির প্রভাব কীভাবে স্থানীয় কমিউনিটির উপর পড়ে এবং ভবিষ্যতে ইএসজি প্র্যাকটিসের প্রবণতা কী হতে পারে? ইএসডি এর প্রভাব আমাদের লোকাল কমিউনিটির উপর আসলে অনেকভাবেই পড়ে। যেমন আমাদের লোকাল কমিউনিটিকে স্ট্রেনথেন করতে বাই প্রমোটিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন, সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড গুড গভর্নেন্স, লাইক এগুলোর মাধ্যমে আমরা আমাদের লোকাল কমিউনিটিকে এনহ্যান্স করতে পারবো। এছাড়াও আমাদের কমিউনিটির মধ্যে ক্লিনার সারাউন্ডিং আমরা তৈরি করতে পারবো, আমরা তাদের বেটার লাভলিহুড দিতে পারবো, অ্যান্ড মেনি মোর। লাইক লোকাল কমিউনিটিতে তো আমি বলেছি যে অনেকভাবেই সাস্টেনেবিলিটি আমাদের হেল্প করবে। আমাদের ফিউচার ট্রেন্ড নিয়ে এখন তোমার সেকেন্ড কোয়েশ্চেনের পার্ট, যেটা ফিউচার ট্রেন্ড নিয়ে আমার মনে হয় যে এটা একটা একটা কি পার্ট হয়ে যাবে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের, লাইক ফর বিগ কর্পোরেশন অ্যান্ড বড় বড় কোম্পানি বাদেও লোকাল যে কোম্পানিগুলো আছে, লোকাল গভর্নমেন্টের যে কোম্পানিগুলো আছে, এনজিও আছে এবং সিটিজেন, আমাদের লোকাল সিটিজেনের জন্য দেখা যাবে যে সাস্টেনেবল প্র্যাকটিস বা ইএসজি মানে একটা ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড একটা হ্যাভ টু ডু ইট, লাইক আমাদের মাস্ট করতে হবে এরকম পার্ট হয়ে যাবে। আসলে আমি আসলে এক্সপেক্ট করতেছি একটা গ্রিন ফাইন্যান্সিং দেখা, আমাদের মোর কমিউনিটি বেসড সাস্টেনেবিলিটি প্রজেক্ট দেখা, এবং আমাদের স্ট্রঙ্গার এনভায়রনমেন্টাল যে পলিসিগুলো আছে এগুলো যদি আমরা আরও স্ট্রঙ্গার ওয়েতে মেনে চলি, তাহলে আমার মনে হয় যে আমরাও লাইক একটা স্ট্রং সাস্টেনেবল কান্ট্রি গড়ে তুলতে পারবো। লোকাল কমিউনিটিতে আমি একটা এক্সাম্পল দিতে পারি যে ধরো বরিশালে আমাদের যে রিভার ইরোশন দেখা যায়, এখানে যদি আমরা ম্যানগ্রোভ প্ল্যান্টেশন ইনক্রিজ করি তাহলে এটা থেকে আমরা লাইক মুক্তি পেতে পারবো। এছাড়া আমাদের তো অনেক ফ্লাড হতেই থাকে দেখা যায়, সো এই ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের মাধ্যমে আমরা ফ্লাড প্রোটেকশনও পেতে পারবো। এছাড়া অনেক কোম্পানি, লোকাল কোম্পানি বা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো সাস্টেনেবিলিটি নিয়ে অনেক স্টেপ নিয়েছে, যেমন ইটকল সোলার হোম সিস্টেম তৈরি করছে, লাইক অনেক ঘরে ঘরে সে সোলার, তাদের ছাদে সোলার সিস্টেম রেডি করার জন্য ফাইন্যান্সিয়ালি হেল্প করছে। এছাড়া আরেকটা পার্ট হচ্ছে গ্রামীণ শক্তি, ওরা হচ্ছে বায়োগ্যাসের মাধ্যমে ইমপ্রুভ কুক স্টোভ সিস্টেম তৈরি করছে, সো যেটা খুবই খুবই আই থিঙ্ক বেনিফিশিয়াল, লাইক এটা অনেকেই এটা অ্যাডাপ্ট করতে পারবে, যেমন গরুর গোবর আর জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করে ওটা ইউজ করা। সো আই থিঙ্ক এটা খুবই মানে কস্ট ইফেক্টিভ। সো আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে ইএসজি প্র্যাকটিস শুধু বড় কর্পোরেট কোম্পানির জন্য নয়, বরং গ্রামীণ কৃষক, গৃহিণী, ছোট উদ্যোক্তা এবং সাধারণ মানুষ সকলের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আজকের অতিথি সাদিয়া ইসলাম আপুকে আন্তরিক ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় ও মতামতের জন্য। তোমাকেও অনেক থ্যাংক ইউ আমাকে এই পডকাস্টে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, অ্যান্ড আই হোপ তুমি আরও অনেক বড় হও, আরও অনেক অনেক পডকাস্ট করো, অ্যান্ড তোমার এই যে স্টেপ নিয়েছো সাস্টেনেবিলিটির প্রতি, এটা যাতে তুমি সবসময় কন্টিনিউয়াসলি তুমি এটা চালায় যেতে পারো। আই রিয়েলি হোপ দ্যাট, অ্যান্ড অল দ্য বেস্ট। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা ইএসজি এর গুরুত্ব, ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে নতুন কিছু জানতে পেরেছেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।